হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার এই মুরগির বাচ্চাগুলো আর আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ আছে। ২ দিন ধরে একটা বাচ্চাও মারা যায়নি। কারণটা হচ্ছে দিনের বেলা রোদ্দুরে দেই আর রাত্রের বেলা শুধু লাইটের আলোতে রাখি। এটাই কারণ। আর এর আগে মারা যাওয়ার আগে কিন্তু রাখা হয় নাই। তার কারণে মারা গেছে। আর ২ দিন ধরে এভাবে রোদ্দুরে রাখার জন্য আর একটা বাচ্চাও মারা যাচ্ছে না। তো এই কারণে আমার মনটা অনেক ভালো যে আসলে এই পদ্ধতিটা কেন যে আগে করলাম না। এর আগে করছিলাম কিন্তু এবারে বাচ্চা নেওয়ার পরে করি নাই। কারণ অতিরিক্ত শীতের কারণে মনে হইছে যে যদি লাইটের আলো থেকে বের করি তাহলে হয়তো বাচ্চা মারা যাইতে পারে। এই সংকোচবোধের কারণ হয়ে বাচ্চাগুলোকে বের করা হয় নাই। কিন্তু না বের করে দেখলাম যে আমার আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক আল্লাহর রহমতে যে কয়টা আছে আল্লাহ যেন এগুলো বাঁচায় রাখে। আর আপনারাও দোয়া করবেন যাতে আর বাচ্চাগুলো না মারা যায়। তো এই যে বাচ্চাগুলো কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে। এদের বয়স আজকে ১০ দিন। এই কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স ১০ দিন। আর ওগুলার বয়স আরো একটু বেশি। কয়েকদিন কম বেশি আনা হয়েছে। তো এটা কিন্তু খুব ছটফট করে। এই খাঁচার মধ্যে যখন ওদেরকে রাখি, ওরা এই যে এই ইয়ার ইয়া দিয়ে ফাঁকা দিয়ে বের হয়ে যায়। আসলে নিচে রোদ্দুর লাগে না, এজন্য উপরে তুলে রাখি। তো আলহামদুলিল্লাহ আমার সব মুরগিগুলোই সুস্থ। এখন এই যে আমার এই মুরগিগুলো দেখাচ্ছি, এগুলো আপনারা কিন্তু এই মুরগিগুলো ছোট থাকতে থেকে দেখতেছেন যে কত সুন্দর ছিল। এগুলো আল্লাহর রহমতে এগুলো অনেক সুস্থ আছে। তো এই যে মুরগিকে খাইতে দিচ্ছি, দেখাচ্ছে সবগুলো মুরগি। সবগুলো মুরগি যখন এক জায়গায় হয়, তখন মনে হয় যে অনেকগুলো মুরগি দেখা যায়। যদিও তেমন বেশি না, ১৩টা মুরগি তারপরেও। আর একটা মুরগির একটু সমস্যা হইছে। এই মোরগের অত্যাচারে এই মুরগিটা যে নেটের ভিতরে পাউডার ঢুকে যাওয়ার কারণে এই পাউডার বেঁকে গেছে। মানে ভেঙে গেছে হয়তো বা দেখছি যে সেরকম ভেঙে যায় নাই। মানে ও খোঁড়ায়, খোঁড়ায় হাঁটতেছে। তবুও মনে হচ্ছে যে ঠিক আছে, ও সুস্থ আছে। কারণ খাবারও ঠিকমতো খাচ্ছে, সবকিছুই ঠিকমতো খাচ্ছে। মুরগি অনেক সুস্থ আছে। তো এই যে আমি আসলে খাবার বের করছিলাম। তো আজকে ওদেরকে চাউল দিচ্ছি। আমি ওদেরকে চাউল দেই না, ওদেরকে সবসময় ফিড দেই। কিন্তু আজকে আবার চাউল দিছি। চাউল দিছি, চাউল বের করা ছিল। ভাবতেছি যে দেখি তো চাউল দিয়ে খায় নাকি। তো আসলে ওরা সবই খায়। ওদেরকে এক জায়গায় করার জন্যই খাবারগুলো দিছিলাম। তার কারণে ওরা এভাবে খাচ্ছে। মানে ওদেরকে সারাদিন খাইতে দিলে তো সারাদিনই খাবে। আর আমার এই মোরগটা যে এত পরিমাণ ফাজিল, মানে ১ নাম্বারের ফাজিল। আর ওইদিকে একটা মুরগি দেখা যাচ্ছে কালো। ওই মুরগিটা একলা থাকতে খুব পছন্দ করে। এদের সাথে কম মেশে। ও একলা, একলা খাবার খায়। একলা, একলা এক সাইডে থাকে। আবার ওরা যেখানে থাকে সেখানে থাকে না। ও একলা, একলা পানি খাবে, একলা, একলা খাবার খাবে। ওর এরকম ধরনের অভ্যাস। তো গতকালকে ভিডিও দিতে পারি নাই, ব্যস্ততার জন্য ভিডিও করতে পারি নাই। তো আজকে এইজন্য আবার ভিডিও দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে ছোট, ছোট করে মুরগি নিচ্ছি, অল্প, অল্প করে মুরগি তুলতেছি। যাতে সব মুরগিগুলো সুস্থ থাকে, সবল থাকে। আর সুন্দর করে একটা ছোট্ট পরিসরে খামার গড়তে পারি। সবাই দোয়া করবেন। আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।